আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ধারাবাহিকতায় যে ক্লাস আমি আপনাদেরকে দিয়েছিলাম সেটা ছিল হলো 43 নম্বর ক্লাস পর্যন্ত। আজকে যে ক্লাসটা আপনারা পেয়েছেন এটা হলো সূরাতুল মুলক থেকে। আমি চেষ্টা করতেছি এটি আমি 3টি পর্বের মাধ্যমে শেষ করব। এই 3টি পর্বের মাধ্যমে শেষ করব। আজকে আমাদের প্রথম পর্বতে থাকবে পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল মুলক। অনেকেই অনেক দিন ধরে আমাকে ফোন করে এবং SMS করে এবং হলো কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়েছেন যে সূরাতুল মুলকটা যদি আমরা যারা আমল করি একটু যদি সহি করে উচ্চারণগুলো বলতেন আমাদের জন্য সহজ হতো। তবে যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই দরকারি। এটাও পড়লে পড়া, ওইটাও পড়লেই পড়া। কোরআন শরীফের সমস্ত পড়াগুলো এখন একই মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে সূরাতুল মুলক থেকে আমরা পড়া দেখব। যে ব্যক্তি সূরাতুল মুলক পড়ে নিয়মিত আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো আসুন আমরা এই সূরাতুল মুলক থেকে আজকে আমরা পড়া দেখব, শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রথম আয়াতটি ঠিক করি। আমরা অনেকে পড়ি তাবারাকাল্লাযী, তাহলে আমরা বলবো তাবার, এটা ঠিক করবেন। তাবারাকাল্লাযী একালিম বিয়াদিহিল মুলকু। আমরা কেউ বলি মুলকু, কেউ বলি মুলক। এখানে দুইভাবেই পড়তে পারবো আমরা যদি এখানে বলি বিয়াদিহিল মুলক দম ছেড়ে দেই তাহলে আমরা এভাবে বলবো বিয়াদিহিল মুলক। মুলক, মুলুক না। আমরা অনেকে বলি মুলুক না, মুলক। মু মিলবে লামের সাথে মুল, আর মুল মিলবে কাবের সাথে মুলক। তারপরে বলবো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা অনেকে বলি কাদির, কাদির বললে কব অক্ষরটা ভুল হয়ে যায়, তাহলে আমরা বলবো কাদির। ছোট্ট একটি নুন দেখা যাচ্ছে, এটার নিয়ম হলো যদি আমরা এখানে দম ছেড়ে দেই কাদির, কেউ যদি আমরা দম না ছেড়ে দেই তখন আমরা এভাবে বলতে পারবো কাদিরুনিল্লাযী। তো নুনের জেরে এখানে চলে আসে। আর আমি আপনাদেরকে বলবো এখানে আমরা দম ছাড়ার যেহেতু জায়গা আছে আমরা দমটা ছেড়েই দিব। প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, দম ছেড়ে দিলে এমন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির টান দিতেই হবে, কিন্তু টান অবশ্যই দিতেই হবে। কাদির। পরে আল্লাযী দিয়া গেলি খলাকাল। আমরা অনেকে পড়ি খালাকাল মাওতা। তে খালাকাল যদি আমরা পড়ি খ জবর খ হয় আর তখন খা হয়ে যায়, আমাদের কব জবর হয় অ, আমাদের কা হয়ে যায় তখন। তাহলে আমরা বলবো আল্লাযী খলাকাল মাওতা ওয়াল হায়াতা। ইয়া গেলি ওতে কিছু নেই। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম আই ইউকুম। আমরা অনেকে বলি আই উকুম। আই উকুম যদি আমরা এখানে বলি তাহলে হামজা পেশ উ হয়ে যায়, আছে হলো ইয়া পেশ ইউ। আই ইউকুম আহসানু আমালা, আমালা, আমালা। ওয়াহুয়াল, আমরা বলি ওয়াহু আল। তাহলে ওয়াহু আল যদি হয় তাহলে এখানে কিন্তু উচ্চারণটা আমাদের হামজা লাম জবর আল হয়ে যায়, আছে ওয়া হু ওয়াল। আবার ওয়া হু ওয়াল আজিজুল গফুর, আমরা পড়ি গাফুর, তখন এটা গইন জবর গা হয়ে যায়। ওয়া হু ওয়াল আজিজুল গফুর। এখান থেকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পরে আয়াত আল্লাযী, আলিফে জবর নেই তাও জবর দিয়ে ধরতে হয়। আল্লাযী খলাক, আমরা খালাকা পড়ি খলাক
সাবা, আইনকর সাবা, সামাওয়াতিন, সামাওয়াতিন পড়ি তখন ইকফার নিয়ম বলবে, আমরা বলবো সামাওয়াতিন তিবাক, তি এখানে না, মুখটা একটু আমরা গোল করে গোলের মতো করে ফেলবো, তিবাক, বা হয়ে গেলিব কয়ে গেলিব। দম ফেলার সময় যদি দুই জবর পাওয়া যায়, একটা জবরকে বাদ দিতে হয়, তাহলে আমরা এখানে দম ছেড়ে দিলে আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক, তারপরে মা তার, মায় গালিব রয় গালিব তাহার কাত, মা তার ফি খলকির রহমানি, আমরা অনেকে পড়ি ফি খালকির রাহমানি, রাহমানি এখানে পড়ি ভুল, আর এখানে খয়ে খা এটা ভুল করি, তাহলে আমরা বলবো মা তার ফি খলকির রহমানি মিন তাফাউতিন, এখানে লক্ষ্য করি আমরা এখানে যদি দম ছেড়ে দিই মিন তাফাউত, মিন তাফাউত, উত উত দম ছেড়ে দেব। আর যদি কেউ দমটা এখানে দিকে ধরে যায় তাহলে কিন্তু এমন হবে মিন তাফাউতিন ফারজিল, মিন তাফাউতিন ফারজিল বাসর, বাসারা পড়ি আমরা অনেকেই, তাহলে এখানে আমরা বলবো বাসর, স জবর স আর র জবর র, বাসর, ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, দম ছেড়ে দেব, ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, প্রথম দিকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, দম ছেড়ে দিলে এমন, দম ধরে যাবে এবার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, আমরা কিন্তু এখানে একটু ভুল করি, আমরা বলি আহসানু, আহসানু, আহসানুকে বললে হাও পরিপূর্ণ আদায় হয় না, তাহলে পরিপূর্ণ আদায় হবে আহসানু, আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খলাক, খালাকা নয়, সাবআ সামাওয়াতিন তিবাক, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, দম ফেলিলে এমন, সচরাচর আমরা দম ধরে যাই, মিন তাফাউতিন ফারজিল বাসর, বাসর, বাসর পাসারানা, হাল তারা তারানা, হাল তারা মিন ফুতুর, আমরা পরে শব্দ দেখি পরের লাইন, হ্যাঁ এখানে সুম্মার জিল, সুম্মার আমি নিচের লাইনে নিয়ে যাব, হ্যাঁ এই জন্য এটা পরে নিলাম, সুম্মার, সুম্মার, তাহলে আমরা আগে বললাম সুম্মার, মিমের জবর এখানে চলে আসছে, সুম্মার জিল বাসর, আমরা এটাও বাসারা পড়ি, বাসর সর, বাসর, কাররাতাইনি, কাররাতাইনি ইয়ানকালিব, ইয়ানকালিব ইলাইকাল বাসরু, বাসরু বা সরু বা সারু বললে সিনটা কিন্তু সরটা কিন্তু সিনে হয়ে যায়, বাসরু, হা খ এগালে খসি আও ওয়া হুয়া হাসির, হাসি হাসির, এমন করে দম ছেড়ে দেব, সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির, এখানে একটু ফলো করেন তো, আমরা এই যেন এটাকে ওয়াহু আ না হয়, ওয়াহু ওয়া, আবার ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া হাসির, তারপরে
ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। এখানে আসেন, আমরা বলি ওয়ালাকাদ, তখন এটা কফটা কাফ হয়ে যায়। এই যেমন এইখানে লক্ষ্য করি, এটা হলো কাফ জবর কা, আর এটা হলো কফ জবর অ। তাহলে এটা যদি আমরা ওয়ালাকাদ পড়ি, এটা এখানে চলে আসবে। তাহলে আমরা বলবো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। ইয়ান ওয়াজিব গুন্না, নুনের উপর তাহজিদ হলে গুন্না করা ওয়াজিব হয়। যায়্যানাস সামাআদ দুনিয়া, আমরা এটাকে দুনিয়া পড়ে ফেলি। যদি দুনিয়া হয় দাল পেশ দু নুন জেনে দুনিয়া জবর ইয়া দুনিয়া, বাংলাতে আমরা দুনিয়াতে বলি, কিন্তু আরবিতে সঠিক আমরা যদি উচ্চারণ করতে যাই, পেশ সাকিন এবং জবর মিলে দুনিয়া। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমা সবিহা। আমরা অনেকে বলি বিমা সাবিহা, বিহা যদি তাড়াতাড়ি বলি বাজের বিহা জবর হা বিহা, কিন্তু যেটা একালিপ টেনে ধরতে হবে বিহা। বিমা সবিহা ওয়াজআলনাহা। ওয়াজআল আমাদের ওয়াজআল হয়ে যায়, হ্যাঁ, ওয়াজআল বললে সাকিন হয়ে যায় জিমটা, ওয়াজআল নাহা। আবার এখান থেকে একটা টান দেয়, হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি। রুজু আমরা অনেকে রজু হয়ে যায়, রজু না রু, রয় রুসুকার রু, বাংলাতে রব পেশ আর না আরবিতে রব পেশ, রুজু জিমে গালিব। মাল্লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা, আমরা বলি ওয়াতাদনা বললে কি হলো, হবে ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এখান থেকে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তারপরে ওয়ালিল্লাযিনা, আমি পড়াচ্ছি মূলত যারা আমরা মুখস্থ করছিলাম, পড়ি আমল করি, তাদের জন্য এই ভুলগুলো না হয়, হ্যাঁ, আর এইগুলো খেয়াল করবেন। এই জন্য আমি ভেঙে ভেঙে পড়াইলাম না, আমি যে জায়গাগুলো বেশি সমস্যা হয় সেই জায়গাগুলো আমি ধরাই দিতেছি। ওয়ালিল্লাযিনা জিয়া গালিব কাফারু রয়ে গালিব বিরব্বিহিম, এটা আমরা পড়ি বিরাব্বিহিম, র হবে বিরব্বিহিম আযাবু জাহান্নাম। জাল টান দিতেই হবে, জাল যদি কেউ টান না দেয় এই আলিফ অক্ষরটা এখানে কমে যাবে কিন্তু, আর এখানে আলিফ অক্ষরটা উচ্চারণ করতেই হবে। আযাবু জাহান্নাম, দম ছেড়ে দিলে জাহান্নাম। কেউ যদি দম ছেড়ে না দেন তাহলে তখন আপনারা বলতে পারবেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল, ওই পারের লাইনে মাসির। তাহলে আমরা এখানে বলবো যা আযাবু জাহান্নাম ওয়া সিন জবর সা, এখানে লাইনটা শেষ হয়ে গেছে, পাতাটা উল্টাতে হবে, হ্যাঁ, ভিডিওটা ওইদিকে নিয়ে যেতে হবে। ওয়া সিন লাম জবর সাল, তাহলে আমরা বলবো ওয়া সাল। আর যদি আমরা বলি ওয়া সাল, তাহলে হামজা অক্ষরটা উচ্চারণ হয় না, কিন্তু ওয়া বি সায়ে চলে গেল। তাহলে এই অক্ষরটা কই গেল? তাহলে এই অক্ষরটা আদায় করার জন্য বি মিলবে হামজার সাথে, বি হামজার উপর সাকিনে, তাহলে আওয়াজে শক্ত করে পড়তে হয়। শক্ত মানে এটাই, অবে এটাই শক্ত, অবে সাল মাউসির। আমরা ওই পারের লাইনে চলে যাই। আজকে আমরা 10টি আয়াত সমাপ্ত করবো ইনশাআল্লাহ। 30টি আয়াত আমরা
3 ধাপে শেষ করব। আজকের পর্ব নাম্বার 1 থাকবে। তাহলে আমরা ওইদিকে পড়লাম হলো ওয়াবি সাল, সিনের জবর এই লামের ভিতরে চলে আসলো, সিন লাম জবর সাল, মাসির, এটাকে আমরা বলবো মাসির বলবো না, কিন্তু সির বললে সিন হয়ে যাবে, এটা সহজে সি, মোটা একটু গোলের মতো হয়ে যাবে, মাসির, ওয়াবি সাল মাসির। তারপরে ইদা, আর যারা পড়তেছেন আপনার কোরআন শরীফ বের করবেন, আপনি যেটাতে আমল করেন সেই কোরআন শরীফ বের করে আমি যেখান থেকে পড়াচ্ছি ওই আয়াতটা আপনি বের করবেন, মোবাইলটা সাইডে রাখবেন এবং আমি যেভাবে করে আগাচ্ছি ওইভাবে করে আপনি কোরআন শরীফটাতে আঙ্গুল দিয়ে দিয়ে ভুলগুলো একটা কলম না কাগজ নিয়ে যে লেখাগুলো চিহ্ন চিহ্ন দিয়ে রাখবেন, ওইগুলো ঠিক করে ফেলবেন। ইদা উলকু, ইদা উলকু ফিহা, ফি হয়ে গেলে ভ হয়ে গেলে টান দিতেই হবে, টান না দিলে অক্ষর কমে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, এই জন্য গুনাহ হয়ে যাবে। ইদা উলকু ফিহা সামিউ, উ হয়ে গেলে সামিউ লাহা, হয়ে গেলে শাহিকুন ওয়াহিয়া, ওয়াহিয়া, আমরা অনেকে বলি শাহিকা ওয়াহি আ, আ যদি বলি ইয়া তখন হয় না, ইয়া অক্ষরটা হামজায় রূপান্তরিত হয়, তাহলে আমরা বলবো ওয়াহি ইয়া, শাহি ওয়াহিয়া, এভাবে বলতে হবে শাহি ওয়াহিয়া তাফুর, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়াহিয়া তাফুর, তাকাদু তামাইয়াজু, তাকাদু কাবে গেলে এগুলো হারকাত, তামাইয়াজু মিনাল গাইজ, দুই আলিফ, মিনাল গাইজ, আমরা বলি মিনাল গাইজি, গাইজি গাইজি পড়ি আবার জিম, এটা জটা জিম হয়ে যায়, এখানে যদি কেউ দম ছেড়ে দেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ওটা গোল করে গাইজ গাইজ, আর যদি বলি গাইজ জিম হয়ে যাবে গাইজ। আর যদি আমরা কেউ দম ছেড়ে না দেই তাহলে আমরা বলবো তাকাদু তামাইয়াজু মিনাল গাইজি কুল্লামা উলকিয়া, ইয়া উলকিয়া, কুল্লামা উলকিয়া। এই 10টি সূরা মাত্র, 30টি আয়াত মাত্র, ঠিক হবে না, এটা কোনো কথা হলো? আমল করলে অবশ্যই আমরা মন দিয়ে ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। হবে না এমন কোনো জিনিস আল্লাহ আমাদের উপর দেয়নি, হবে বিদায় পারবো বিদায় আল্লাহ আমাদের উপর নাজিল করছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, ফাউজুন সাআলাহুম, সাআলাহুম খাজানাতুহা, আমরা অনেকে বলি খাজানা তুহা, তখন এটা খাজা খাজা বাবা, খাজা হয় কিন্তু খজা না তুহা, আলাম ইয়া তিকুম, আলাম ইয়া, ইয়া এমন ধাক্কা হবে, আলাম ইয়া তিকুম নাযীর, জিবরাকা নাযীর, নাযীর, দম ছেড়ে দেবে এমন করে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, এটা টান, আলাম হারকাত, ইয়াতিকুম নাযীর ক্বালু, কালু পরি, ক্বালু বালা, লাটান, ক্বাদ জাআনা, আনা, ক্বালু বালা ক্বাদ জাআনা, এখানে কালু বলবো না, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, দম ছেড়ে দিলে এই জায়গায় নাযীর, এটা এটা তখন একটাই হয়ে যাবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। পরে ফাকাযযাবনা, জিব্বার আগে এটা আমরা বলবো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, দম ছেড়ে দিল শাই, ওয়া কুলনা মা নাযালাল্লাহু, নাজ্জা নাজ্জা, আর যদি আমরা বলি মা নাজ্জালাল্লাহু তখন এটা কিন্তু জাটা জিম হয়ে যায়, আমরা বলবো
ওয়াকুল وقلنا ما نزل الله من شيء এমন করব ইন আনতুম ইল্লা ফি ইন আনতুম এটা ইন এটা আং ইন আনতুম আমরা নিচের লাইনে যাব ক্যামেরাটার নিচে আজকে আমরা 10টি আয়াত সমাপ্ত করব ইন আনতুম ইল্লা লাটান দিবেন ইল্লা ফি আগালিব ইল্লা ফি দালালিন কাবীর ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়াকালু লাউ কুন্না নাসমাউ কালু বলবেন না ওয়াকালু এগালিফ টেনে ধরতে হবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু এটা ভুল করে আমরা বলি আও নাকিলু এটা গেল কই আইনটা তাহলে আইনটা কেমন আদায় করব বলেন নাকিলু ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফি আস বললে সিন হয়ে যাবে এটা সদ মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম জালে জবর এই ছোট মিমে যাবে বিযামবিহিম ফাসুহকাল্লি আমরা বলি ফাসুকাল্লি এই দেখেন যদি ফাসুকাল্লি পড়ি কা হাঁটে গেল কই আছে তো কোরআন শরীফে আমরা পাইরি না উচ্চারণ করতে পারি না কোরআন শরীফ ঠিকই ছিল কিন্তু আমাদের পড়া ভুল তাহলে আমরা বলবো ফাসুহকাল্লি আসহাবিস সাঈর এটা দেখা যাচ্ছে 11 কিন্তু 11 নম্বর আয়াত হলো এপারেরটা এটা হলো 10 নম্বর আয়াত এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এটা 10 নম্বর তাহলে সূরাতুল মুলক হলো 10 আয়াত পড়লাম আজকে এটা হলো মূলত 30টি আয়াত আমরা 3টি ধাপে 3টি পর্বে আমরা সমাপ্ত করব আজকে আমরা 10 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম আসুন আমি এই আয়াতটা একটু 2 আয়াত একটু পড়ে দিই ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল্লি আসহাবিস সাঈর সাইর না সাঈর 3 আলিফ টান দিতেই হবে তো ইনশাআল্লাহ আজকে আমরা এই পর্যন্তই রাখলাম আমরা দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপেই সূরাতুল মুলক সমাপ্ত করব ইনশাআল্লাহ আর কোন সূরাটি আপনারা চাচ্ছেন সেই সূরাটির নাম সহ লিখে আমাদের কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু